আসসালামু আলাইকুম। হাজির হলাম আমের টক ঝাল মিষ্টি আচার নিয়ে। এত কিছু রেসিপি শেয়ার করি আর মজাদার আমের একটা আচার শেয়ার করব না? চলেন আমার হাতের স্পেশাল আচারের রেসিপিটা আজকে শেয়ার করে ফেলি। তো প্রথমে আমার আচার বানাতে গেলে তো আম লাগবে। মায়ের বাসায় গিয়ে বললাম আমাকে আম পেড়ে দাও, আমি আচার বানাবো। তো বলার সাথে সাথে আম্মা আম পাড়া শুরু করে দিল। আচার তো সবারই প্রিয়, তাও যদি হয় নিজের গাছের আমের, তাহলে তো কথাই নেই। দেখেন আমগুলো কতটা টসটসে আর অনেক বড় সাইজের কিন্তু। তো কথা না বাড়িয়ে চলে যায় রেসিপিতে। আমি আমগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এই যেভাবে কেটে নিয়েছি। আমের এই টক ঝাল মিষ্টি আচারের আমটা যদি এই লম্বা ভাবে কাটে তাহলে দেখতে আমার কাছে অনেকটা বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন হাঁড়িতে সরিষার তেল গরম করে দিয়েছি তেজপাতা, কয়েকটা শুকনো মরিচ আর দিয়েছি আস্ত পাঁচফোড়ন। তো এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ বের না হয়। তো আমগুলো ধুয়ে কিন্তু আমি একদিন একটু শুকিয়ে নিয়েছিলাম ঘরের মধ্যে ফ্যানের নিচে রেখে। ঘরের মধ্যে কারণ হচ্ছে ঘূর্ণিঝড় রিমেল আমার উপরে আক্রমণ করেছিল, তাই আমগুলোকে আমি রোদে শুকাতে পারিনি। অবশ্য না শুকানোর কারণে তেমন কোনো সমস্যা নেই। যাই হোক, তেলের মধ্যে আমগুলো দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে আমি সবগুলো আমের সাথে চিনি মিশিয়ে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে যেতে হবে। চিনি থেকে যে বাড়তি একটা পানি বের হবে সেটাও শুকিয়ে যাবে আর আমগুলো নরম হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি একটু আদা আর রসুন। এই আদা রসুনটা আপনারা তেল যখন গরম করেন তখনই দিতে পারেন, একটু পরে দিলেও আহামরি কোনো সমস্যা নেই, কারণ এই আমটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে, তাই আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা একেবারেই থাকবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আবার লবণ দিতে ভুলে গেলে হবে না কিন্তু। দাঁড়ান, সবটুকু লবণ আবার দিয়ে দেবেন না, একটু কম দিবেন, কারণ পরে তো বিট লবণ দিতে হবে, তাই না? তো এক চুলায় এটা হতে থাক। আর এক চুলায় আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি পাঁচ ফোড়ন আর ভেজে নিয়েছি ধনিয়া। এই ধনিয়া গুঁড়াটা তেলে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে আচারে। তো এখন একটা হামান দিস্তায় আমি শুকনো মরিচ, পাঁচ ফোড়ন আর ধনিয়া গুঁড়ো একসাথে তেলে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সেই আমের মধ্যে। এখন শুধু নেড়ে যাওয়ার পালা। দিয়ে দিচ্ছি লাস্টে একটু বিট লবণ। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, শুধু নেড়ে যেতে হবে। আর আমি একটু আমগুলো ভেঙে ভেঙে দিয়েছি যেন আমের মধ্যে সব মশলাটা মিশে যায়। তো এই যে আমার আচারের লুক, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু বানিয়ে আর বসে থাকিনি, সাথে সাথে প্লেটে আচার নিয়ে বসে পড়েছিলাম। একবার শেষ করার পরে আবার নিয়েছি। বিশ্বাস হচ্ছে না? বানিয়ে একবার খেয়ে দেখেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।